তার মানে হচ্ছে আমরা জানি ডব্লিউবিসির টোটাল কাউন্ট কত, 4,000 থেকে 11,000। আর আরবিসির টোটাল কাউন্ট 5 লাখ পর্যন্ত। 4.5 থেকে 5.5 মিলিয়ন, মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। আচ্ছা, তাহলে এই দুইটা প্র্যাকটিক্যালি একরকম, টোটাল কাউন্ট অফ আরবিসি আর টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি। এই দুইটা কাউন্ট করতে হলে আমাদের এই ইনস্ট্রুমেন্ট লাগবে। এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে হিমোসাইটোমিটার। ম্যাডাম পড়াইছে হিমোসাইটোমিটার। হ্যাঁ, হিমোসাইটোমিটার। এখানে হিম মানে ব্লাড, সাইটো মানে সেল, মিটার মানে গণনার যন্ত্র, রক্তের সেল গণনার যন্ত্র, রক্তের সেল গণনার যন্ত্র। এটার নাম হচ্ছে হিমোসাইটোমিটার। এগুলি সব বাইবার প্রশ্ন, যা বলবো সব বাইবার প্রশ্ন। আচ্ছা, এই হিমোসাইটোমিটারের ভিতরে কি কি থাকে? দুইটা পিপেট থাকে, দুইটা পিপেট থাকে। পিপেটগুলি আমি দেখাইতেছি। একটা হচ্ছে আরবিসি পিপেট, আরেকটার নাম ডব্লিউবিসি পিপেট। ডব্লিউবিসি পিপেট। এখন আমি কোনটা আরবিসি আর কোনটা ডব্লিউবিসি, হ্যাঁ এগুলি হচ্ছে, এটা হচ্ছে আরবিসি আর এটা হচ্ছে ডব্লিউবিসি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আরবিসি পিপেটটা শিখি। এখানে আরবিসি পিপেটের দেখেন প্রথম হচ্ছে পার্ট, এটা হচ্ছে শেপড, এটা হচ্ছে পিপেটের শেপ, এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে রাবার টিউব, এটা মাউথপিস। মাউথপিস, মাউথপিসটা লাল, মাউথপিসটা কি আরবিসির মাউথপিস লাল। এই বাল্বের ভিতরে একটা বিট আছে, এটা হচ্ছে রেড বিট, রেড বিট। এটার কাজ কি? মিক্সিং, মিক্সিং করার জন্য এটা কাজ। এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে শেপ। বাল্বের ভিতরে রেড বিট আছে, আর এটা রাবার টিউব একই রকম, এটা মাউথপিসটা রেড। গ্র্যাজুয়েশন প্রথমে হচ্ছে 0.5, 1, 101, 0.5, 1, 101, এটা হচ্ছে এটার গ্র্যাজুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আরবিসি পিপেট। আর ডব্লিউবিসি পিপেটের হচ্ছে 0.5, 1, 11। এই গ্র্যাজুয়েশনের তফাৎ আরবিসি পিপেট এবং ডব্লিউবিসি পিপেট তফাৎ। এটার ভিতরে বাল্ব, এটা হচ্ছে বাল্ব, এটা শেপ, এটা বাল্ব, এটা রাবার টিউব, এটা মাউথপিস। মাউথপিসটা হচ্ছে হোয়াইট, মাউথপিসটা হচ্ছে হোয়াইট। আর এখানের বাল্বটা একটা অপেক্ষাকৃত ছোট, আর আরবিসি পিপেটের বাল্ব অপেক্ষাকৃত বড়। এটার ভিতরে বাল্বের ভিতরেও একটা বিট আছে, এটা হচ্ছে হোয়াইট বিট। তাহলে মাউথপিস হোয়াইট, বিট হোয়াইট, আর মাউথপিস রেড, বিট রেড। এই দুটো হচ্ছে আরবিসি পিপেট এবং ডব্লিউবিসি পিপেট। আমরা যখন ডব্লিউবিসি কাউন্ট করতে যাব তখন ডব্লিউবিসি পিপেট ইউজ করব, এটার কোনো কাজ নেই। আর যখন আমরা আরবিসি কাউন্ট করব তখন আরবিসি পিপেট ইউজ করব, ডব্লিউবিসি পিপেটের কোনো কাজ নেই। যখন যেটা কাউন্ট করব ওটাই ইউজ করব। তাহলে এই দুইটা পিপেট, ঠিক আছে। এই পিপেট দিয়ে আমরা কি করব? এই পিপেটের কাজ কি? এই পিপেট হলো ডব্লিউবিসির ক্ষেত্রে, ডব্লিউবিসির পিপেটের কাজ হচ্ছে এটা দ্বারা মেজার করব এবং ব্লাডটাকে ডাইলিউট করব, ব্লাডটাকে ডাইলিউট করব। এই দুইটা পিপেট। এরপরে আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে একটা চেম্বার থাকে, আরেকটা জিনিস থাকে কি? কভার স্লিপ থাকে, কভার স্লিপ থাকে। তাহলে এটা হচ্ছে কভার স্লিপ, এটার নামের আগে শুধু কভার স্লিপ, এটাকে বলতে হবে স্পেশাল কভার স্লিপ। স্বাভাবিক যে সমস্ত কভার স্লিপ থাকে এটা হচ্ছে, এটা একটু আলাদা, ঠিক আছে, এটা স্পেশাল কভার স্লিপ। আর এটা হচ্ছে চেম্বার, একটা চেম্বার। তবে চেম্বারের স্পেসিফিক একটা নাম আছে, নামটা হচ্ছে ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার। ইমপ্রুভড কেন বলা হলো? হ্যাঁ, আরবিসি কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট দুইটাই করা যায়, এই কারণে ইমপ্রুভড। ইমপ্রুভড এটা একটা চেম্বার, এটা দিয়ে আগে আরবিসি কাউন্ট বা ডব্লিউবিসি করা যেত, কিন্তু এটার ভিতরে স্পেশাল একটা ডিজাইন তৈরি করছে। এই চেম্বারের ভিতরে স্পেশাল একটা ডিজাইন আছে, এটাকে ইমপ্রুভ করছে। আগে প্রথম যখন তৈরি করছে তখন একরকম ছিল, এরপর এটার উপরে একটু কাজ করছে, কাজ করে এটাকে ইমপ্রুভ করা হয়েছে, একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এই কারণে এটার নাম ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার। যে আবিষ্কার করছে তার নাম নিউবার, ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার, গণনা যন্ত্র। এখন এটাও একটু বুঝতে হবে। ম্যাডাম কি ওটা পড়াইছিল? হ্যাঁ, ডিজাইন। এখানে চেম্বার। আচ্ছা, এখানে চেম্বার কোথায়? এখানে এই যে চেম্বারটা দেখতেছেন, ঠিক আছে,
এখানে একটা গ্রুপ আছে, খাজ আছে, এই যে খাজ, এই খাজ, ঠিক আছে। এই চেম্বারে এই পাশে কিছুই নেই, আবার আরেকটা খাজ, এই পাশে কিছুই নেই। তাহলে এগুলি কি? চেম্বারের বর্ধিত অংশ। চেম্বারের চেম্বার কোথা? এই একটা চেম্বার, এই একটা চেম্বার, মাঝখানে দুইটা চেম্বার আলাদা করার জন্য আরেকটা খাজ আছে। একটা ব্লাড যাতে আরেকটাতে না মিশে, এটাকে আলাদা করে দিচ্ছে। তাহলে আমার এখানে একটা চেম্বার আর এখানে একটা চেম্বার, দুইটা চেম্বার। সুবিধা হলো আমি একসাথে দুইটা কাজ করতে পারবো। যদি কোনো রোগীর আরবিসি কাউন্টও থাকে, ডব্লিউবিসি কাউন্টও আছে, তাহলে আমি একদিকে আরবিসি দিব, একদিকে ডব্লিউবিসি দিব, শেষ। অথবা যদি না থাকে, ডব্লিউবিসি কাউন্ট দুইটা আছে, একদিকে এই রোগীর ডব্লিউবিসি কাউন্ট, আরেকদিকে আরেকটা রোগীর ডব্লিউবিসি কাউন্ট, তাহলে একসাথে আমি দুইটা কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার চেম্বার। এখন এই চেম্বারটা আমি গ্লাসে টুকরে দেখি, আর কিছু দেখি না। আর এই চেম্বারটাকে যখন আমি মাইক্রোস্কোপে দিব, তখন একটা ডিজাইন দেখা যায়। তখন একটা কি দেখা যায়? ডিজাইন দেখা যায়। তো ডিজাইনটা কীরকম ম্যাডাম পড়াইছে? হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে, এটা কার? এটা একটা নিলাম। হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে এই দুই জায়গায় একই রকম ডিজাইন, দুই জায়গায় একই রকম ডিজাইন। ডিজাইনটা এটার এইখানে একটা ক্ষেত্র আছে, এখানে একটা ক্ষেত্র, এখানে একটা ক্ষেত্র। এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি আমরা গুণ করি, কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়। আয়তন। আমরা যা আরবিসি কাউন্ট করি, ডব্লিউবিসি কাউন্ট করি, এটা এককটা কি? কিউবিক মিলিমিটার। কিউবিক মানে এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে এই চেম্বারটারও দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই চেম্বারটার কতগুলি ঘর আছে, ঘর, একটা ডিজাইন আছে, ঠিক আছে। মাইক্রোস্কোপের নিচে আমরা যখন দেখব তখন দেখব। এই চেম্বারটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিলিমিটার, প্রস্থ 3 মিলিমিটার, ঠিক আছে। আর এটার ডিপ, চেম্বারের ডিপ বলেন অথবা উচ্চতা বলেন 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার, এটা হলো হাইট অথবা ডিপ যেটা বলেন। তাহলে এই চেম্বারটা দৈর্ঘ্য 3 মিলিমিটার, প্রস্থ 3 মিলিমিটার, উচ্চতা 0.1 মিলিমিটার। উচ্চতা 0.1 মিলিমিটার। আচ্ছা, উচ্চতা সব জায়গায় সমান, এখানে যেমন উচ্চতা, এখানে একই উচ্চতা, পুরাটা চেম্বারে একই উচ্চতা, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য 3 মিলিমিটার, প্রস্থ 3 মিলিমিটার, ক্ষেত্রফল কত? 9 স্কোয়ার মিলিমিটার। 9 স্কোয়ার মিলিমিটার, ঠিক আছে। এই চেম্বারটা সমান 9 ভাগে বিভক্ত। এই চেম্বারটা সমান 9 স্কোয়ার মিলিমিটার, বুঝতেছেন না? এটা এখানে কিন্তু, হ্যাঁ, এটা যখন লেখে 9 স্কোয়ার, 9 বর্গ মিলিমিটার, 9 বর্গ মিলিমিটার, এই প্রথমে। আর লেখার সময় কি মিলিমিটারও এভাবে লেখেন, এখানে লেখেন, কিন্তু বলার সময় কিন্তু 9 স্কোয়ার মিলিমিটার বলতে হবে, ঠিক আছে। তাহলে এটা কয়টা ভাগ? 9টা ভাগ, সমান 9 ভাগ। যদি একটু ব্যতিক্রম হইতে পারে, সমান 9 ভাগ, সমান 9। প্রথমে এই ঘরটা সমান 9 ভাগ, সমান 9 ভাগ হলে তাহলে এই ঘরের ক্ষেত্রফল কত? 1 স্কোয়ার মিলিমিটার। সমান 9 ভাগ যেহেতু পুরাটা ক্ষেত্রফল 9 স্কোয়ার মিলিমিটার, প্রতি ঘর 1 স্কোয়ার মিলিমিটার। তাহলে এটাও 1 স্কোয়ার, এটাও 1 স্কোয়ার, প্রতিটা 1 স্কোয়ার মিলিমিটার, প্রতিটা 1 স্কোয়ার মিলিমিটার। আচ্ছা, প্রতিটা 1 স্কোয়ার মিটার। এই প্রতিটা ঘর, এই যে এখানে কয়টা কর্নার, কয়টা হলো? এই প্রত্যেকটা আবার 16 ঘর। এটা 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 এই প্রতিটি 4 কর্নার 16 ঘর, এটাও 16 ঘর, এটাও 16 ঘর, এটাও 16 ঘর, এটাও 16 ঘর, ঠিক আছে। এই প্রত্যেকটা আবার 16 ঘর। আচ্ছা, তাহলে আমি এই যে এই চেম্বার, আপনি মনে করেন এটা চেম্বার, এটা মাইক্রোস্কোপের নিচে আছে, এটার উপরে কি থাকবে? ডাইলিউটেড ব্লাড থাকবে। এটার উপরে কি থাকবে? ডাইলিউটেড ব্লাড থাকবে। তো ডাইলিউটেড ব্লাড থাকলে, ডাইলিউটেড ব্লাড থাকা মানে এটার মধ্যে সেলও আছে।
সেল। আমরা টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি যখন করব তখন সেল গুনবো এই 4 কর্নারে, এই 4 কর্নারে ডব্লিউবিসি, ডব্লিউবিসি, ঠিক আছে। এই 4 কর্নারে মানে এই কর্নারের উপর, এই 16 ঘরের উপরে যত সেল, ধরেন এখানে সেল পাইলাম 40টা, এখানে সেল পাইলাম মনে করেন 38টা, এখানে সেল পাইলাম মনে করেন 32টা, আর এখানে সেল পাইলাম মনে করেন 34টা। এই 4 কর্নারে সেল গুনতে হবে। 4 কর্নারে সেল গুনলে টোটাল সেল কত হয়? একশো 44টা সেল। এই 144টা সেলকে আমরা 50 দ্বারা গুণ করবো, কত হয়? 50 দ্বারা গুণ করব। হুম, 50 দিয়ে কেন গুণ দেব? এটা পরে আসতেছি। 50 দ্বারা গুণ দিব, কত হয়? মনে হয় এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7200 7200। তাহলে 7200, তাহলে 7200 পার কিউবিক মিলিমিটার, প্রতি কিউবিক মিলিমিটারের ঘন মিলিমিটার 7200। এটা নর্মাল রেঞ্জ কত? 4000 থেকে 11,000। এই 11,000। তাহলে আমি কি করব? তাহলে এই প্র্যাকটিক্যালটা করার জন্য 1 নম্বরের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাকে ব্লাডটাকে ডাইলিউট করতে হবে। প্রথম কাজটা কি? কাউন্টের যেরকম 3টা ধাপ, একটা ব্লাড ক্রিম তৈরি করতে হবে, ব্লাড ক্রিমটাকে স্টেন করতে হবে, মাইক্রোস্কোপ নিচে গুনতে হবে। টোটাল কাউন্ট অফ আরবিসি এবং ডব্লিউবিসি এটারও 3টা ধাপ। প্রথমে আমি যে সেল কাউন্ট করব, রোগীর সেল, রোগীর সেল অথবা সাবজেক্টের সেল। তাহলে প্রথম কাজটা হচ্ছে ওই রোগীর ব্লাড ডাইলিউট করতে হবে। ডাইলিউট করবো কেন? আপনার 4000 সেল, আমরা 4000 সেল আপনি যদি গুনতে যান কত সময় লাগবে? আপনি মনে করেন একজনের সেল কাউন্ট 9000, তার 9000 সেল গুনতে অনেক সময় লাগবে না? আপনি যদি আরবিসি কাউন্ট করেন, তার আরবিসি কাউন্ট মনে করেন 5 মিলিয়ন, তাহলে 5 মিলিয়ন সেল গুনতে সময় লাগবে না? তাহলে এই যাতে সময় বাঁচানো হয় এই কারণে ব্লাডটাকে আগে ডাইলিউট করতে হবে। ডাইলিউট করলে সেলের সংখ্যা কম হয়ে যাবে। এরপরে যত গুণ ডাইলিউশন করছি তত দ্বারা আবার গুণ করে রেজাল্ট দিয়ে দেবো। কথা বোঝা যাচ্ছে? গুনবো ডাইলিউট করে, কিন্তু আমার তো ডাইলিউটেড ব্লাডের সেল আমি রেজাল্ট দেবো না। আমি যত গুণ ডাইলিউশন করছি ওই ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করে রেজাল্ট দেবো। এই কারণে প্রথম ব্লাডটাকে ডাইলিউট করতে হবে গণনার সুবিধার জন্য। তাহলে প্রথম কাজ ব্লাড ডাইলিউট করা। এই ডাইলিউটেড ব্লাড নিয়ে চেম্বারে নেওয়া, এটা কয় চার্জ দ্য চেম্বার। চার্জ দ্য চেম্বার, চেম্বারটাকে সার্চ করবো কি দিয়ে? ডাইলিউটেড ব্লাড দিয়ে। তাহলে এই চেম্বার এখন চার্জ করিয়া ডাইলিউট করবো কোথায়? পাত্র কোনটা? পিপেট। এখানে মেজারমেন্টও হবে, ডাইলিউশনও হবে। মেজারমেন্টও হবে, ডাইলিউশনও হবে। তাহলে এই পিপেটের মধ্যে আমরা ব্লাডটাকে ডাইলিউট করব। ডাইলিউট করে এই ডাইলিউটেড ব্লাডটা আমি চেম্বারে নিব, ঠিক আছে? চেম্বারে নেওয়ার পর এই চেম্বারটাকে আমি মাইক্রোস্কোপের নিচে দিই, দিয়া আমি সেল গণনা করব। কথা বোঝা যায়? তাহলে এখন ডব্লিউবিসি কাউন্টের ক্ষেত্রে তাহলে আমি যদি কাজটা শুরু করি তাহলে আচ্ছা আরবিসিটা যদি আরবিসি কাউন্ট করব কোথায়? তাহলে যদি বলি আর ডব্লিউবিসি কোথায় কাউন্ট করব? 4 কর্নার লার্জ স্কোয়ার, 4 কর্নার চেম্বারের 4 কর্নার লার্জ স্কোয়ার। এই মাঝের ঘরটা 25 ভাগ। এই মাঝের ঘরটা 25 ভাগ, কর্নারগুলি 16 ভাগ। তাহলে এই 4 কর্নার আমি ডব্লিউবিসি গণনা করব। আর মাঝের ঘরটা 25 ভাগ, 25 ভাগের 25 ভাগ এই ঘরে আরবিসি কাউন্ট গণনা করবো। তো এই 25 ঘরের 25 ঘরে গুনবো না, গুনবো কোথায়? 4 এই যে 4 কর্নারে, আর এই মাঝেরটা 5 ঘরে, ঠিক আছে? তাহলে এগুলি যদি আমার লার্জ স্কোয়ার বলি, এগুলি যদি লার্জ, এগুলি হলি স্মল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি যদি আরবিসি কাউন্ট করবো কোথায়? 4 কর্নার লার্জ স্কোয়ার, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, মানে 4 ঘরে, বড় 4 ঘর। 16, ছোট কত ঘর হবে? ছোট হবে 464 ঘর। এখানে এক ঘরের ভিতরে 16 ঘর,
এখানে 16 ঘর, এখানে 16 ঘর, এখানে 16 ঘর, 4 16 64 ঘর। এই 64 ঘরে যত ডব্লিউবিসি পাবো ততকে 50 দ্বারা গুণ করব। গুণ করার পর যা হয় তাই টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি। আর আরবিসির ক্ষেত্রে আমি কি করব, আরবিসি কাউন্ট করব মাঝের ঘরে। এগুলির মধ্যে কি আরবিসি থাকবে না? থাকবে। থাকবে। একটা পুরো চেম্বারে আরবিসি থাকবে, ডব্লিউবিসিও থাকবে। ওখানে আমি খুঁজে মাঝের ঘর বের করি। মাঝের ঘর বের করলে আমার এখানে পুরো 25 ঘরে, এখানে মাঝের ঘরটা কয় ঘর? 25 ঘর। 25 ঘরে আমি গুনবো না, আমি গুনবো কর্নার 4টা আর মাঝের 5 ঘর। এই 5 ঘরে যত আরবিসি পাবো ততকে 10,000 দ্বারা গুণ করবো, ততকে 10,000 দ্বারা গুণ করবো। ধরেন আর এটাতে আরবিসি কাউন্ট মনে করেন 70টা, এটাতে আরবিসি কাউন্ট মনে করেন 66টা, এটাতে আরবিসি কাউন্ট ধরেন 64টা, এটাতে আরবিসি কাউন্ট ধরেন 76টা, এটাতে আরবিসি কাউন্ট ধরেন 70টা। তাহলে কতটা আরবিসি হয়? 346। ঠিক আছে, এত আরবিসি। এই কাউটাকে আমরা কত করব? 10,000 দ্বারা গুণ করব। তাহলে 10,000 দ্বারা গুণ করলে কত হয় দেখেন? 46,000। 34,60,000। এটা 60,000, 34,60,000। এটাকে 34,60,000 আরবিসি। এটাকে আমরা মিলিয়নে নিই। মিলিয়নে নিতে হলে কী করতে হবে? আমাদের একক কিন্তু মিলিয়ন। মিলিয়নে নিতে হলে কী করতে হবে? 10 লক্ষ দ্বারা ভাগ করতে হবে। 10 লক্ষ দ্বারা ভাগ করলে 3.46 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। এই ঠিক আছে, তাহলে আমাদের এই রেজাল্টটা এইভাবে আসবে। তাহলে আরবিসি কাউন্ট করবো চেম্বারের 4 কর্নারে। ঠিক আছে, যত আরবিসি পাবো ততকে 50 দ্বারা গুণ। আর ডব্লিউবিসি আর আরবিসি কাউন্টগুলো মাঝের ঘরে, মাঝের 5 ঘরে, 4টা কর্নার আর মিডল, এই 5 ঘরে যত আরবিসি পাবো ততকে 10,000 দ্বারা গুণ করব। গুণ করলে 10,000 দ্বারা গুণ করলে এটা কী হবে? সংখ্যা আসবে। এটাকে আমরা মিলিয়নে নিব। 10 লক্ষ দ্বারা ভাগ করে মিলিয়নে নিব। মিলিয়নে ভাগ করার পরে যত মিলিয়ন তত মিলিয়ন প্রতি ঘন মিলিমিটার। ঠিক আছে, এই হলো আমাদের সিস্টেম। এখন আমরা যখন আরবিসি কাউন্ট করব আর ডব্লিউবিসি কাউন্ট করতে যাই তখন আমরা ব্লাডটাকে কীভাবে নেব? এই ডব্লিউবিসি কাউন্ট এখানে 0.5 পর্যন্ত ব্লাড নিব, 0.5 পর্যন্ত ব্লাড নিব। আচ্ছা, এই ডব্লিউবিসি কাউন্টের জন্য ডব্লিউবিসি ডাইলিউটিং ফ্লুইড আছে, এরকম ফ্লুইড আছে, ডব্লিউবিসি ডাইলিউটিং ফ্লুইড, ডব্লিউবিসি ডাইলিউটিং ফ্লুইড। তাহলে এই 0.5 পর্যন্ত ব্লাড নিব, এরপরে ফ্লুইড নিব 11 পর্যন্ত, ফ্লুইড নিব 11 পর্যন্ত। ডব্লিউবিসি ফ্লুইডের কম্পোজিশন আছে, এটা সম্ভবত 2% অ্যাসিটিক অ্যাসিড, 2% না 3.8%, বইটাতে আছে। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এটা মনে হয় 3.2% অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমি 0.5 পর্যন্ত ব্লাড নিব। ঠিক আছে, ব্লাড নেওয়ার পরে অ্যাসিড নিব। তাহলে ব্লাডটা কি এখানে থাকবে? ব্লাডটা চলে আসবে কোথায়? বাল্বের ভিতরে চলে আসবে। তাহলে এই আপনার এই পিপেট ফিল হবে, এই বাল্ব ফিল হবে, এটা ভরাট হয়ে 11 পর্যন্ত উঠবে। উঠার পর আমি স্টপ করে দেব। ঠিক আছে, স্টপ করে দিব। স্টপ করে এটাকে মিক্স করব। মিক্স করার পরে এই রাবার টিপে এভাবে মরাইয়া আমি এটা যাতে ফ্লুইডটা বের না হয় এভাবে করে দিব। ঠিক আছে, তাহলে এখানে ব্লাড নিব 0.5, ডব্লিউবিসি ফ্লুইড নিব 11 পর্যন্ত ফ্লুইড নিব। তাহলে ব্লাড আর ফ্লুইড ডাইলিউশন হবে। আর আরবিসির ক্ষেত্রে ব্লাড নিব 0.5 আর ফ্লুইড নিব 101 পর্যন্ত, ফ্লুইড নিব 101 পর্যন্ত। এখন এখানেও তো ব্লাড ডাইলিউট করলাম, এখানেও ব্লাড ডাইলিউট করলাম। এখানে ব্লাডটা কয় গুণ ডাইলিউশন হলো? কত বুঝতে হবে ডাইলিউশন, কত গুণ ডাইলিউশন হলো? হ্যাঁ, কত গুণ ডাইলিউশন হলো এটা বুঝতে হবে। ব্লাড নিচ্ছি কতটুকু পর্যন্ত? 0.5 আর ফ্লুইড নিচ্ছি কতটুকু? 11 পর্যন্ত। এরপরে আমি যখন এই ডাইলিউটেড ব্লাড চেম্বারে নিব তখন আমার 1 দাগ পর্যন্ত ফেলে দিতে হবে। চেম্বারে নেওয়ার আগে 1 দাগ পর্যন্ত ফেলে দিতে হবে। কেন? এই 1 দাগ পর্যন্ত ফ্লুইডের সাথে ব্লাড থাকবে না, ব্লাড নেই মানে সেলও নাই। আপনি যদি 1 দাগ পর্যন্ত না ফেলেন তাহলে এই ব্লাড দিয়ে যখন চার্জ করবেন, চার্জ করলে কোনো সেল পাবেন না। কথা বোঝা যায়নি? এই যে 0.5 পর্যন্ত ব্লাড নিলাম, ঠিক ফদ কিন্তু একটাই, এই ফদ দিয়েই আবার ফ্লুইড নিলাম, ডাইলিউটেড
ফ্লুইড নিলাম, অ্যাসিটিক অ্যাসিড নিলাম, তাহলে ব্লাড কি এখানে আছে? না। ব্লাড কোথায় চলে আসছে? বাল্বে। উপরে আইসা বাল্বে চলে আসছে। বাল্ব আইসা ব্লাডের সাথে ফ্লুইড মিক্স হইতেছে, এরপরে বাল্ব ভরাট হবে, হওয়ার পরে 11 পর্যন্ত যখন উঠবে তখন স্টপ করে দিলাম, তখন ব্লাড কোথায়? বাল্বে এই বাল্বের ভিতরে। এই এখানেও কিন্তু এখানে কিছু আছে না, কি আছে? ফ্লুইড আছে। ফ্লুইড আছে। তো এই ফ্লুইডের সাথে যত ব্লাড মিক্স হয় নাই, ঠিক আছে, তাহলে সেলও নাই। এই কারণে চার্জ করার আগে 1 দাগ পর্যন্ত ফেলে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি টোটাল নিলাম কতটুকু? 11 পর্যন্ত। এটা কোনো একক নাই, এটা ভলিউম, একক নাই। তাহলে এই 11 পর্যন্ত আমি টোটাল নিছি, সার্চ করার আমি 1 দাগ পর্যন্ত ফেলে দিব, মানে এই 1 দাগের সাথে ব্লাড মিক্স হয় নাই, তাহলে থাকে কত? 10 থাকে। এই 10 এর মধ্যে ব্লাড কতটুকু? 0.5। ফ্লুইড কতটুকু? 9.5। তাহলে 0.5 ব্লাড আছে, 0.5 ব্লাড আছে কতর মধ্যে? 10 এর মধ্যে। 0.5 ব্লাড আছে 10 এর মধ্যে, আর 1 ভলিউম ব্লাড আছে 20 এর মধ্যে, ডাবল। 0.5 আছে 10 এর মধ্যে, 1 আছে 20 এর মধ্যে। তার মানে এখানে ব্লাডটা 20 গুণ ডাইলুশন হয়ে গেছে, ঠিক আছে। এখানে ব্লাডটা কয় গুণ ডাইলুশন হলো? 20 গুণ। ডাইলুশন কীভাবে হলো এটা আমি বুঝলাম। আমি এই 1 দাগ পর্যন্ত ব্লাডের সাথে ফ্লুইড মিক্স হয় নাই, ডাইলুশন মানে ব্লাড আর ফ্লুইড মিক্স, ঠিক আছে, ফ্লুইড মিক্স করলাম। তাহলে আমি এই লেভেল থেকে 1 দাগ পর্যন্ত ফেলে দিব, আর থাকে 10 এর মধ্যে ব্লাড আছে 0.5, ফ্লুইড আছে 9.5, টোটাল হচ্ছে 10। তাহলে 0.5 আছে 10 এর মধ্যে, 1 আছে 20 এর মধ্যে। এখানে ব্লাডটা 20 গুণ। আর ডব্লিউবিসির ক্ষেত্রে ব্লাডটা কয় গুণ ডাইলুশন হয়? 20 গুণ, খেয়াল রাখবেন। আর বেশিতে আমরা আসি, এখানে ব্লাডটা কয় গুণ ডাইলুশন হলো? 0.5 পর্যন্ত নিচ্ছি আমি ব্লাড, 101 পর্যন্ত নিচ্ছি ফ্লুইড। ঠিক এখানেও একই অবস্থা, এই 1 দাগ পর্যন্ত ফেলে দিতে হবে। কেন? 1 দাগ পর্যন্ত ফ্লুইড থাকবে, ব্লাড থাকবে না। ব্লাডটা চলে আসছে বাল্বের ভিতরে, ঠিক আছে। তাহলে 1 দাগ, 101 থেকে 1 দাগ ফেলে দিলাম, থাকে কত? 100। 101 এর মধ্যে ব্লাড কতটুকু? 0.5। তাহলে 0.5 আছে 100 এর মধ্যে, আর 1 আছে 200 এর মধ্যে। তাহলে এই আরবিসির ক্ষেত্রে ব্লাডটা কয় গুণ ডাইলুশন হয়? 200 গুণ। কয় দুগুণ ডাইলুশন হয়? 200 গুণ। আর ডব্লিউবিসির ক্ষেত্রে 20 গুণ। এটা খেয়াল রাখবেন। ডব্লিউবিসির ক্ষেত্রে 20 গুণ, আরবিসির ক্ষেত্রে 200 গুণ। আরবিসির ক্ষেত্রে 200 গুণ। আচ্ছা, তাহলে আমাদের ডাইলুশন বুঝলাম আমরা, বোঝা গেছে তো? বাসা যায় পড়লে আরও ক্লিয়ার হবে। 200 গুণ ডাইলুশন হলো। আচ্ছা, এখন আমার ডব্লিউবিসি, এখন আমরা ডাইলুশন গেলাম, এখন আমরা আসি এখানে কেন 50 দ্বারা গুণ, এখানে কোনো 10,000 দ্বারা গুণ। এটা 50 না হইয়া অন্য সংখ্যা তো হইতে পারতো, এখানে কেন 50 দ্বারা গুণ? আমরা ডব্লিউবিসি, প্রথমে আমরা ডব্লিউবিসি গুনবো কথা কয় ঘরে? 4 ঘরে। আপনি এটা বুঝবেন, যে এলাকার মধ্যে আমি সেল গুনবো ওই এলাকার ভলিউম জানতে হবে, ওই এলাকার ভলিউম জানতে হবে। আমাদের ব্লাড লিকুইড জিনিস, আমাদের আরবিসির কাউন্ট বা ডব্লিউবিসির কাউন্ট কত? প্রতি ঘন মিলিমিটারে কত? ধরেন 8,000। কিন্তু কথাটা হওয়া ছিল প্রতি ঘন মিলিলিটারে 8,000, যেহেতু ব্লাড লিকুইড মিলিলিটারে না হওয়ার কথা, মিলিমিটার আসলে। হ্যাঁ, বোঝা যায় কথা? আর বেসিক কাউন্ট নর্মাল রেঞ্জ কত? ডব্লিউবিসি কাউন্টের নর্মাল রেঞ্জ এককটা কি? মিলিমিটার। কেন মিলিমিটার? কেন? সেল গণব কোথায়? কিসের? ব্লাডের না? তাহলে ব্লাড কি লিকুইড না, তাহলে মিলিলিটার হয় না? মিলিলিটার। তাহলে এখানে একক যে মিলিমিটার, এটা কি ভুল? হ্যাঁ, না, এটা ভুল না, এটা ঠিক আছে। এটা হচ্ছে আমি তো যে এলাকায় আমি সেল গণবো ওই এলাকার আয়তন বের করতে হবে। ওই এলাকার আয়তন যতটুকু, ওই এলাকার ভিতরে যে ফ্লুইড থাকবে ফ্লুইডের আয়তনও ততটুকু। কথা বলছেন? আমার এই পাত্রের ভিতরে আয়তন মনে করেন 5 কিউবিক মিলিমিটার, তাহলে এটার ভিতরে যে ফ্লুইড আছে ফ্লুইডের আয়তন কত হবে? 5 কিউবিক মিলিমিটার। তাহলে আমরা কি করি, যে এলাকায় যে ভলিউমের ভিতরে আমি সেল গণবো ওই ভলিউমের ভিতরে কি দিয়ে দিছি? ফ্লুইড দিয়ে দিছি। এই কারণে আমরা এককটা মিলিমিটার দিই, এককটাকে মিলিমিটার দিই। ফ্লুইডের একটা গ্লাসের ভিতরে আয়তন যতটুকু, গ্লাসের ভিতরের যে পানি আছে পানির আয়তনও ততটুকু। কথা বোঝা যায়? গ্লাসের ভিতরে পানির আয়তন যত, গ্লাসের ভিতরের আয়তনও তত। এই কারণে আমরা মিলিমিটারে দিই। তাহলে আমার প্রথম কথা, এটা খুব সিরিয়াসলি স্মরণ রাখতে হবে, যে এলাকায় আমি ডব্লিউবিসি গুনবো ওই এলাকার ভলিউম বাইর করতে হবে।
যে এলাকায় আরবিসি বা কাউন্ট করব ওই এলাকার ভলিউম বাইর করতে হবে। তাহলে আমরা ভলিউম বাইর করি, এখানে আমরা 4 ঘরে না ডব্লিউবিসি কাউন্ট করবো, তাহলে এই ঘরের আয়তন কত? 1 স্কোয়ার মিলিমিটার, এটা ডব্লিউবিসি। এই ঘরের আয়তন কত? 1 স্কোয়ার মিলিমিটার। এরকম ঘর কয়টা? 4টার আয়তন কত? 4টার আপনার কত? ক্ষেত্রফল কত? 4 স্কোয়ার মিলিমিটার। 4 স্কোয়ার মিলিমিটার। এই চেম্বারের একটা ডিপ বা গভীরতা আছে না, এটা কত? 0.1। তাহলে 4 ইন্টু 0.1। এবার এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কিউবিক মিলিমিটার। মিলিমিটার ইন্টু মিলিমিটার ইন্টু মিলিমিটার, ঘন মিলিমিটার। তাহলে এবার কত হয়? 0.4 এবার কত হয়? 0.4 কিউবিক মিলিমিটার। 0.4 কিউবিক মিলিমিটার। 0.4 কিউবিক মিলিমিটার। তার মানে তাহলে আমি আয়তন বের করলাম 1 2 3 4, এই 4 ঘরের আয়তন হচ্ছে 0.4 কিউবিক মিলিমিটার। 0.4 কিউবিক মিলিমিটার। তাহলে আমাদের আয়তন পেয়ে গেছি। তাহলে এই ঘরে এই এলাকাতেই তো আমি সেল করবো, এর বাইরে তো যাব না। তাহলে এখানে দৌড়তে হবে 0.4 কিউবিক মিলিমিটার। এটা কি ডাইলিউটেড না আনডাইলিউটেড ব্লাডটা? ডাইলিউট করে গুনতেছি, তাহলে লিখতে হবে ডাইলিউটেড। 0.4 কিউ মিলিমিটার ডাইলিউটেড ব্লাড কন্টেইন এন সেল। ধরলাম এই যে এলাকা আমি ডব্লিউবিসি গুনবো, ওই এলাকাতে এন সংখ্যক সেল আছে। কত সেল? এন সংখ্যক সেল। এটার আয়তন কত? 0.4 কিউবিক মিলিমিটার। তাহলে আমি রেজাল্ট দিব কিসে? রেজাল্ট কোন একক দিব? পার কিউবিক মিলিমিটার, মানে কি 1 কিউবিক মিলিমিটার। তাহলে 1 কিউবিক মিলিমিটার ডাইলুটেড ব্লাডে কতগুলো সেল থাকবে? এটা যত কোথায় যাবে? নিচে না? এটা নিচে যাবে না? 0.4। উপরে থাকবে কত? n। আর এই 1 কিউবিক মিলিমিটার আমি রেজাল্ট দিব কিসে? ডাইলুটেড ব্লাডে দিব? আনডাইলুটেড। এই আনডাইলুটেড বলবো। আনডাইলুটেড ব্লাডে সেল থাকবে n ইন্টু, যখনই আনডাইলুটেড বলবো তখন ওই ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আরবিসির ক্ষেত্রে কত? 20 আর নিচে আছে 0.4 এর সেল। ঠিক আছে সেল। তাহলে আমি n ইন্টু 20, এখানে যেহেতু দশমিক আছে এটাকে উল্টে যাবে না? তাহলে উল্টে গেলে এটা নিচে আছে 0.4, মানে কি 4/10। 4/10। তাহলে উপরে চলে আসবে কত? 10। নিচে চলে আসবে কত? 4 সেল। এবার ক্যালকুলেশন করলে কত? n ইন্টু 50। n ইন্টু 50। n মানে কি সেলের সংখ্যা। এই কারণে ওই যত সেল পায় ততকে এই 50 দ্বারা গুণ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আরবিসিটা দেখি। তাহলে এই কেন 50 দ্বারা গুণ, এটা আমরা বাইর করলাম। আরবিসি কাউন্ট করবো কোথায়? মাঝের ঘরে আরবিসি। আর এটা কিসের ক্যালকুলেশন? আরবিসির মাঝের ঘরটার আয়তন কত? মাঝের ঘরের আয়তন কত? 1 স্কোয়ার মিলিমিটার। তাহলে আয়তন কত হবে? 0.1 কিউবিক মিলিমিটার। 0.1 কিউবিক মিলিমিটার। আচ্ছা, 0.1টা পরে আসি। তাহলে এটার ক্ষেত্রফল কত? 1 স্কোয়ার মিলিমিটার। এটা ভাগ কয়টা? 25টা। তাহলে এই ঘরের আয়তন কত? 1 স্কোয়ার মিলিমিটার। এটা তো ঠিক আছে। এই ঘরটা কয় ভাগ? 25 ভাগ। তাহলে প্রতি ঘর কত? 1/25। 1/25। এরকম ঘর কয়টাতে গুনবো? 5টাতে। তাহলে 5 দ্বারা গুণ। 5 দ্বারা গুণ করলে কত? 1/5 স্কোয়ার মিলিমিটার। আচ্ছা, তাহলে এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এই 5 ঘরের ক্ষেত্রফল পাইলাম 1/5 স্কোয়ার মিলিমিটার। তো এটারও তো একটা উচ্চতা আছে না? তাহলে আমি কত দ্বারা গুণ করবো? 0.1। তাহলে গুণ করলে কত হয়? 1/5 ইন্টু 0.1। তাহলে কত হয়? 1/50। তখন এটা কিউবিক হয়ে যাবে।
তাহলে এই 5 ঘর 1 2 3 4 5 এই 5 ঘরের আয়তন দাঁড়াইলো 1/50 কিউবিক মিলিমিটার। ঠিক আছে, ঠিক। তাহলে এই এলাকায় তো আমি সেল গণবো, আরবিসি গণবো, তাহলে আমি যে এলাকা আরবিসি গণবো ওই এলাকার আয়তন হয়ে গেছে, যে এলাকার ডব্লিউবিসি গণবো ওই এলাকার আয়তন হয়ে গেছে। তাহলে ওই এই সূত্র অনুযায়ী করতে হবে যে 1/50 কিউবিক মিলিমিটার ডাইলুটেড ব্লাডে যদি n সংখ্যক আরবিসি থাকে তাহলে 1 কিউবিক মিলিমিটার কত? n ইন্টু 50। 1 কিউবিক মিলিমিটারে তো রেজাল্ট দিবে। 1 কিউবিক মিলিমিটার এই ডাইলুটেড বলছি প্রথমে, এখন বলবো আনডাইলুটেড, তখন 200 দ্বারা গুণ দিব। তাহলে n ইন্টু 50 ইন্টু 10,000 10,000 কত হয়? n ইন্টু না 10,000 এটা হচ্ছে 200 না 200 আনডাইলুটেড বলবো তখন ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা গুণ 200, তাহলে n ইন্টু 10,000। এই কারণে যত আর বেশি পাবো ততকে 10,000 দ্বারা গুণ। ঠিক আছে, এই শেষ।